আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো রয়েছেন। অ্যাডোবি ফায়ারফ্লাই ব্যবহার করার মাধ্যমে আপনি যদি আমার পিছনে থাকা ব্যাকগ্রাউন্ডের মতো একটি ব্যাকগ্রাউন্ড বা ফেক রুম তৈরি করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। তো কিভাবে এরকম সুন্দর সাজানো একটি ব্যাকগ্রাউন্ড বা ফেক ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন, আমি আপনাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব। তো আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। বাই দ্য ওয়ে, আপনারা যারা আমার চ্যানেলে একদমই নতুন, তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অলরাইট, ইতিমধ্যে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি। এখানে অ্যাড্রেস বারে আমরা লিখব অ্যাডোবি ফায়ারফ্লাই। অ্যাডোবি ফায়ারফ্লাই লিখে আমরা এই অ্যাডোবি ফায়ারফ্লাইতে ক্লিক করব। এখানে যে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে অ্যাডোবি ফায়ারফ্লাই জেনারেটিভ এআই ফর ক্রিয়েটিভস, আমরা এটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে এ ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে হবে। সাইন আপ করলে আপনি ঠিক এই অপশনটি পেয়ে যাবেন। তারপর আপনি এক্সপ্লোর ফায়ারফ্লাই বিটাতে ক্লিক করে দিবেন। এখন আমরা যেই ছবিটিকে সাজাতে চাই বা রুমের মতো ডেকোরেটিভ করতে চাই, সেই ছবিটিকে আমাদের এখানে আপলোড করতে হবে। তো যে অপশনটির মাধ্যমে আপলোড করতে হবে সেটি হচ্ছে জেনারেটিভ ফিল। আমরা এই জেনারেটিভ ফিলে ক্লিক করে দেব। এই যে দেখুন আপলোড ইমেজ অপশন রয়েছে, আমরা আপলোড ইমেজে ক্লিক করব। এখান থেকে আমরা এই হলুদ ব্যাকগ্রাউন্ডের ছবিটিকে এডিট করব। তার জন্য আমি এটিকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। আমাদের ছবিটি আপলোড হয়ে গেছে। তো এখন আমরা এ পাশে যে ধরনের ইমেজ দিতে চাই সে প্রম্পটটি আমাদের নিচে লিখতে হবে। তো আমরা নিচে লেখার অপশনটি পাবো যখন আমরা এখানে ড্র্যাগ করে এই জায়গাটুকু খালি করব বা পরিষ্কার করব। তো আমি এই জায়গাটুকু ড্র্যাগ করে পরিষ্কার করে দিচ্ছি। এখন ছেড়ে দিলাম। এই ছেড়ে দেওয়ার পর দেখুন নিচের দিকে অপশন এসেছে ডেসক্রাইব দ্য ইমেজ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট। তো আমি এখানে একটি ডেসক্রিপ্ট বা প্রম্পট লিখব। লেখার পর আমি আবার ফেরত আসছি। অলরেডি আমি একটি প্রম্পট লিখে ফেলেছি, এ গ্লাস উইন্ডো অ্যান্ড সি এ বিউটিফুল ব্লু ওশেন। এখন আমি জেনারেটে ক্লিক করব। এই যে দেখুন আমাদের কত সুন্দর একটি উইন্ডো তৈরি করে দিয়েছে। এখন আপনি এখান থেকে যে কোনো উইন্ডো পছন্দ করতে পারেন, অথবা এই তিনটির একটিও যদি পছন্দ না হয় আপনি এই মোর অপশনে ক্লিক করতে পারেন। আমি মোর অপশনে ক্লিক করে দিচ্ছি। নাইস, এই উইন্ডোটি আমার পছন্দ হয়েছে, এটি আমি রাখতে পারি, অথবা পূর্বের যে কোনো উইন্ডো আমি এখান থেকে দিতে পারি। তো আমি পরের উইন্ডোটাই রাখছি, যেটি আমার কাছে পছন্দ হয়েছে এটি রাখছি। রাখার জন্য আমরা কিপে ক্লিক করব। আমাদের উইন্ডোটি এখানে সেট হয়ে গেছে। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের এখানে একটি প্ল্যান্ট দিব, ইনডোর প্ল্যান্ট দিব। তো এখানে এই জায়গাটিকে মাউস দিয়ে ড্র্যাগ করে পরিষ্কার করতে হবে। এই যে দেখুন ডেসক্রাইব দ্য ইমেজ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট। এখন আমি এখানে লিখব ইনডোর প্ল্যান্ট। আমি এখন জেনারেটে ক্লিক করব। এই যে দেখুন এখানে বিভিন্ন ইনডোর প্ল্যান্টের ছবি চলে এসেছে। আমার কাছে এটি ভালো লাগছে তাই আমি কিপে ক্লিক করব। এই যে ছবিটি এখানেই রয়ে গেছে। তো আমরা চাচ্ছি এখানে একটি ফটো ফ্রেম দিব। তো ফটো ফ্রেম দেওয়ার জন্য আমাদের মাউস দিয়ে জায়গাটুকু আগে ড্র্যাগ করে পরিষ্কার করতে হবে। আমি পরিষ্কার করছি। এখন এই নিচে লিখে দিব ফটো ফ্রেম। এখন আমি জেনারেটে ক্লিক করব। এই যে দেখুন বিভিন্ন ধরনের ফটো ফ্রেম চলে এসেছে। এই ফটো ফ্রেমগুলো ভালো লাগছে না, আমি মোরে ক্লিক করে দিব। এই ফটোটি ভালো লাগছে, তার জন্য আমি এই কিপে ক্লিক করে দেব। তো এখন আমরা এখানে চাচ্ছি আমাদের একটি বুক সেলফ দিব। বুক সেলফ দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই জায়গাটুকু আগে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পর আমাদের বুক সেলফ লিখে দিতে হবে। তো আমি এই জায়গাটি মাউস দিয়ে ড্র্যাগ করে পরিষ্কার করছি। এখন আমরা এখানে লিখব বুক সেলফ। আমরা জেনারেটে ক্লিক করব। এই যে দেখুন আমাদের বুক সেলফ বিভিন্ন ধরনের বুক সেলফ দিয়ে দিয়েছে, আপনি যে কোনোটি রাখতে পারেন। তো আমার কাছে এটা ভালো মনে হচ্ছে, এটা রাখতে পারি অথবা এটা রাখতে পারি। তো আমার কাছে এই বুক সেলফটি ভালো লাগছে তাই আমি এখানে কিপে ক্লিক করে দেব। তো আমরা এখন চাচ্ছি এখানে কর্নারে একটি লাইট দিব। লাইট দেওয়ার জন্য আমরা
এখানে এই জায়গাটুকু মাউস দিয়ে ড্র্যাগ করে পরিষ্কার করতে হবে। তো আমি পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমরা লিখে দিতে পারি কর্নার ফোকাস লাইট। এখন আমরা জেনারেটে ক্লিক করব। এই যে দেখুন বিভিন্ন ধরনের লাইট দিয়ে দিয়েছে, আপনি ইচ্ছে করলে যে কোনো লাইট রাখতে পারেন। তো আমি চাচ্ছি আর একটু চেঞ্জ করব, তো আমি মোরে ক্লিক করব। আমি এই লাইটটি দিতে চাচ্ছি, এটি আমার পছন্দ হয়েছে। এখন আমি কিপে ক্লিক করব। আমাদের এই যে ফেক রুম কিন্তু ডেকোরেশন হয়ে গেছে। এভাবে আপনি যে কোনো ইমেজকে এই ডেকোরেশন করে ফেলতে পারেন অ্যাডোবি ফায়ারফ্লাই বিটা অপশনটি ব্যবহার করার মাধ্যমে। তো এখন আপনি কিভাবে এটি ভিডিওতে ব্যবহার করবেন, তো এখান থেকে আপনি এটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। আমি ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে এই যে কন্টিনিউতে ক্লিক করবেন, আপনার এটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখুন আমাদের এই ইমেজটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন এটি আপনি আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারবেন। তো আশা করছি বন্ধুরা কিভাবে একটি ফেক রুম ডেকোরেশন করতে হয় সে বিষয়টি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি। আমার এই ইনফরমেটিভ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়ে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন। টিল দেন, আল্লাহ হাফেজ।